নমস্কার, এক ঝলকে ওয়েদারে আপনাদের স্বাগত। আর এই মুহূর্তে আজকের আবহাওয়ার রিপোর্ট নিয়ে হাজির হয়েছি, যেখানে আজকে আপনাদেরকে দেখাবো যে 26 তারিখ কিরকম থাকবে বাংলার আবহাওয়া। সরাসরি আপনাদেরকে নিয়ে চলে যাব বৃষ্টি বজ্র মোডে, যেখানে আপনাদেরকে একেবারে পরিষ্কারভাবে দেখাতে পারবো যে দিনের সব থেকে বেশি বৃষ্টি কোন সময় কোথায় হবে। আপনারা জানেন গতকাল দক্ষিণবঙ্গে রীতিমতন দুর্যোগ তৈরি হয়েছিল। কলকাতা, পার্শ্ববর্তী জেলা হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, এই সমস্ত জায়গাতে রীতিমতন লাল সতর্কতা জারি করতে হয়েছিল আলিপুর আবহাওয়া দফতরকে। এবং বৃষ্টিও হয়েছে, তেমন বজ্রপাতও হয়েছে, প্রচুর বাজ পড়েছে জেলায় জেলায়, এবং একই সঙ্গে বৃষ্টিও হয়েছে একেবারে অনেকটাই। ফলে এদিনের আবহাওয়া ডিপেন্ড করছে যে ঠিক কিরকম থাকবে। গতকালের আবহাওয়ার সঙ্গেই কিন্তু আজকেও একটা সামঞ্জস্যতা আমরা দেখতে পাচ্ছি। প্রথমে আপনাদেরকে নিয়ে যাব বৃষ্টি দেখানোর জন্য, যেখানে কোন জেলাতে কোথায় বৃষ্টি হবে একটু বলে দেওয়ার চেষ্টা করব। একেবারে যদি সকালের দিক থেকে শুরু করি আমরা, তাহলে দেখতে পাবো যে ঠিক কোন সময়তে সব থেকে বেশি বৃষ্টিপাত হওয়ার পূর্বাভাস রয়েছে। সকাল 6টা, 7টা, 8টা আকাশ পরিষ্কার, কিন্তু একটু একটু করে দেখুন মেঘের আনাগোনা শুরু হয়ে গিয়েছে। বেলা 1টার পর থেকে সর্বাধিক বৃষ্টিপাত হতে পারে। দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে বৃষ্টিপাত হতে পারে। যেরকম ধরে নেওয়া যাক উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, সেই জায়গাগুলোতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছেই। আবার একই সঙ্গে পূর্ব বর্ধমানেও রয়েছে। পাশাপাশি থাকছে কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুরেও কিন্তু বৃষ্টির পূর্বাভাস থাকবে। এবং এদিকে জলেশ্বর, তার পাশাপাশি বালেশ্বর, এই সব বড়িপদা, এই সমস্ত জায়গাতে মানে উড়িষ্যা পুরো ধরেই বৃষ্টি হবে। এবং রাজ্যের দিকে যদি আমরা নজর রাখি, তাহলে আরামবাগ, চন্দ্রকোনা, এই সমস্ত জায়গাতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হয়েছে। আর একটু দেখে নেওয়া যাক যে কতক্ষণ এই বৃষ্টিপাত চলবে। এবং বেলা যত গড়াবে আস্তে আস্তে কিন্তু মেঘ হালকা হতে থাকবে। এবং গতকালও যেই বিষয়টি আমরা লক্ষ্য করেছি, এদিনের বিষয়টিও ঠিক সেরকমই রয়েছে। রাত্রি 8টা, 9টা এরকম সময় দক্ষিণবঙ্গের আকাশ একেবারে পরিষ্কার হয়ে যাচ্ছে। উত্তরবঙ্গের দিকে আপনাদেরকে নিয়ে যাব। দেখুন, উত্তরবঙ্গের ছবি তো বরাবরই খারাপ। গত 1 মাস 1.5 মাস ধরে সেখানে টানা বৃষ্টি হচ্ছে, বিভিন্ন জায়গাতে বৃষ্টি হচ্ছে, গরমও যেরকম একটু রয়েছে, আবার একই সঙ্গে বৃষ্টিপাতও হচ্ছে। এই মুহূর্তে উত্তর দিনাজপুরের ছবি আপনাদের সামনে রাখছি, মালদার ছবি রাখছি, যেখানে গাজল, মালদা, আবার উত্তর দিনাজপুরের রায়গঞ্জ, দক্ষিণ দিনাজপুর, এই সব জায়গাতেই বৃষ্টিপাত হওয়ার পূর্বাভাস রয়েছে। পাশাপাশি বৃষ্টি হবে বেলার দিক থেকে, বেলা 11টা, 12টা এরকম সময় থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা বাড়বে। একই রকম ভাবে আলিপুরদুয়ার জেলা, অন্যদিকে আবার অসম মানে বঙ্গাইগাঁও এবং এই অঞ্চলটা মানে বাংলা যেখানে ভাগ হচ্ছে, বাংলা আর অসমের সীমান্ত, সেই জায়গাতেও বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, জলপাইগুড়ি, একই সঙ্গে আপনার কালিম্পং, কোচবিহার, এই সব জায়গাতেই, এবং আলিপুরদুয়ার অবশ্যই বিশেষভাবে উল্লেখ করতে গেলে, সব জায়গাতেই বৃষ্টিপাতের সম্ভাবনা ভালো মতন রয়েছে। আর এবার আপনাদেরকে নিয়ে যাচ্ছি একটু ঝড় বৃষ্টির দিকে। ঝড় বৃষ্টি কখন কোথায় হবে সেইটা একটু দেখানোর চেষ্টা করব। দক্ষিণবঙ্গের ক্ষেত্রে নজর রাখলে দেখে নেব দিনের সব থেকে বেশি ঝড় বৃষ্টির সম্ভাবনা কোন সময়টাতে রয়েছে। রাতের দিকে একেবারেই নেই, বেলার দিকেও নেই, কিন্তু দুপুর দিকে আছে। 1টার দিকে যদি আমরা খেয়াল করি, এই যে অঞ্চলটা আপনারা দেখতে পাচ্ছেন, বর্ধমান মানে পূর্ব বর্ধমান, নদিয়া, কৃষ্ণনগর, এইদিকে আপনার চলে আসছে হুগলি জেলা, বাঁকুড়া রয়েছে, বিষ্ণুপুর রয়েছে, তার সঙ্গে সঙ্গেই কিছুটা আসতে পারে আপনার সোনামুখী, এই অঞ্চলটাও থাকতে পারে। পূর্ব বর্ধমানের যে সীমান্ত রয়েছে পশ্চিম বর্ধমানের সঙ্গে, সেখানেও কিন্তু ঝড় বৃষ্টি হবে। মন্তেশ্বর রয়েছে, মেমারি রয়েছে, তার পাশেই রয়েছে আপনার পান্ডুয়া, হুগলির পান্ডুয়া এবং ব্যান্ডেল ইত্যাদি, এই সমস্ত জায়গাতে হালকা মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। কলকাতার ওপরেও দেখুন হালকা হলেও কিন্তু তার পূর্বাভাস দেখতে পাচ্ছি আমরা। এবং দক্ষিণ কলকাতা, উত্তর কলকাতা সর্বত্রই রয়েছে। এদিকে দক্ষিণ 24 পরগনা থাকছে, হাওড়া এবং হুগলি জেলার বেশ কিছুটা অংশ তো থাকছেই। এই ছিল আপনার আবহাওয়া। এবং দ্রুত এই ভিডিও শেষ করার আগে আপনাদেরকে দেখিয়ে দিই তাপমাত্রা কিরকম থাকবে। তাপমাত্রা অনেকটাই কম আপনারা জানেন, কিন্তু দিনের সর্বোচ্চ তাপমাত্রা আপনারা জানেন যে বিকেল 4টের সময় হয়, 3টে থেকে 4টে নাগাদ। সেই সময় আমরা দেখার চেষ্টা করব যে কোথায় সব থেকে বেশি তাপমাত্রা হওয়ার সম্ভাবনা রয়েছে। বোলপুর মানে বীরভূম 32 ডিগ্রি, সেখানে আমরা দেখতে পাচ্ছি। আবার বাঁকুড়াতে দেখতে পাচ্ছি 31 ডিগ্রি, 32 ডিগ্রি রয়েছে। বর্ধমানে রয়েছে 32 ডিগ্রি, কলকাতাতে 31 ডিগ্রি। মোট কথা 31-32 ডিগ্রি এরকম ভাবেই কিন্তু চলবে। এবং উত্তরবঙ্গের দিকে নজর রাখলে সেখানে তাপমাত্রা 28 ডিগ্রি, 27 ডিগ্রি এরকম দেখতেই পাচ্ছেন। বেশ ঠান্ডা, বেশ ঠান্ডা, স্বস্তির আবহাওয়া রয়েছে, কারণ বৃষ্টিপাত হচ্ছে। আর দক্ষিণবঙ্গেও এই বৃষ্টিপাতের জন্য কিন্তু অনেকটা তাপমাত্রা নেমে গিয়েছে, এমনটাই বলা যেতে পারে।
রাখলাম আজকের আবহাওয়ার রিপোর্ট। কোন জেলা থেকে দেখছেন অবশ্যই একটু কমেন্ট করে আমাদেরকে জানাবেন। কমেন্ট বক্সে আপনার জেলার নাম লিখবেন এবং চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন আমাদের ইউটিউব চ্যানেল এক ঝলকে মিডিয়া।